আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপুরা ভাইয়ারা, আজকে প্রথমেই দেখালাম চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি শাক ভাজি করব আর রান্না করব পাবদা মাছের ঝোল টমেটো দিয়ে। তো প্রথমেই আমি শাকগুলোকে কেটে বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শাক পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো করে শাক ধুয়ে নিতে হবে, কারণ শাকে প্রচুর পরিমাণ বালি থাকে। মূলা শাকগুলো কেটে নিয়েছি আর রান্না করার জন্য আমার যা যা দরকার সব কিছুই আমি কোটা বাছা করে নিয়েছি। প্রথমেই আমি শাক ভাজি করব, তাই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। শাকে কিন্তু রসুনের বাগার দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে মূলা শাক আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, শুরুতেই বলেছি। চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়। কথা বলতে বলতে এই যে মূলা শাক ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের ভাজি। অন্য একটি চুলায় পাবদা মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর ঝোলের জন্য কিন্তু পানিও দিয়ে দিয়েছিলাম, বলক চলে এসেছে। এখন মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো রান্না করতে করতে আমি আবার আমার ছেলে মেয়েদেরকে গিয়ে দেখে আসলাম কে কী করছে। দুই ভাই বোন বসে খুব সুন্দর করে খেলছে। আর এদিকে কিন্তু পাবদা মাছের তরকারির ঝোলের পানিটাও অনেকটা টেনে গিয়েছে, তো আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এই যে রান্নাটা আমি শেষ করে নিলাম। পাবদা মাছের রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। আর এইভাবে পাবদা মাছের রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে দুপুরের খাবারের আয়োজনে এই ছিল আমার রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে সবাই খেতে বসে গিয়েছি। তো সবাই মিলে খাচ্ছি। বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও আবার এই মাছটা খেতে খুব বেশি পছন্দ করে। ও বলল মাছটা খেতে অনেক বেশি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।